আজকে আকাশটা কি সুন্দর দেখো, দেখেছো? দারুণ লাগছে। আর এই যে আমার মেয়ে তার মাঝখানে ঘুরে ঘাড়ে চলে এসেছে। ড্রেস চেঞ্জ করে দিয়েছি। হাওয়া আছে কিন্তু সেরকম ঠান্ডা হাওয়া না। এবার আস্তে আস্তে বোধহয় কমের দিকে। গাছের পাতা নড়ছে না তা না, গাছের পাতা নড়ছে, কিন্তু সেই যে কনকনে ব্যাপারটা সেটা অতটা নেই। খুব সুন্দর একটা সকাল। কি কি খবর? হ্যাঁ, বারান্দা পরিষ্কার একদম, বুঝেছো? কিচ্ছু নোংরা পাবে না। কি খবর তোমার? কেমন ঘুরে এলে? এই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আর ম্যাগিও তো ঠিকঠাকই আছি, চলে যাচ্ছে আমাদের দিন। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 8:10। ম্যাগি ঘুরে চলে এসেছে, আর আমি এই প্রথম ক্যামেরাটা হাতে তুলে নিলাম। সকাল থেকে একটু দেরি মতো হয়ে গেছিল, তাই জানোই তো আমার বাতিক আছে একটু তাড়াতাড়ি করা, তো তাড়াতাড়ি করছিলাম। হ্যাঁ, ঠান্ডাটা সেই যে কাঁপুনি ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখন আর অতটা নেই। আমি দেখছো তো জ্যাকেটও পরিনি, তো আবার আমার নিজের ফর্মে চলে এসেছি। এই নাইটি পরেই আমার চলে যাচ্ছে। জানি না কতক্ষণ চলবে, তবে যত বেলা বাড়বে তত তো নিশ্চয়ই একটু গরমের ভাবও বাড়বে। হাওয়া দিচ্ছে কিন্তু না, মানে সেই পাচ্ছি না, মানে একদম কাঁপছি এরকম অবস্থাটা নেই। কাজকর্ম বেশ কিছুটা এগিয়ে গেছি, তবে এখনও কাপড় জামা শুকোতে পড়েনি। ওয়াশিং মেশিন চলছে। আজকে ওই একটা মেরুন কালারের, এই দেখো একটা মশা, আজকে একটা মেরুন কালারের যে জ্যাকেট পরি সেইটা আজকে ওয়াশে দিয়েছি। ওই একটা একটা করে দিচ্ছি, কালকে দিইনি, কেননা কালকে না একটু ওই ডিভানের চাদর ফাদরগুলো ছিল, যে কারণে কালকে আর দেওয়া হয়নি। আজকে দিয়েছি। আর শুক্রবার দিনকে বেশ ভালো কাটলো, সেই ভিডিওটা তোমরা আজকে পাবে। খুব ভালো কাটলো, অনেক দিন পর দেখা, অনেক গল্প আড্ডা। বিকেল থেকে বেশ, ও প্রায় তো 8:30 অবধি ছিল, বেশ ভালো কাটলো। যাই হোক, সেদিনে একদম মানে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে, কেননা দুপুর থেকেই আবার ও ডাক্তার এসছিলেন, ভ্যাকসিন হয়েছে, তারপরে ও এসছে, বেশ ভালো কেটেছে। যাই হোক, চলো এখন ওয়েট করি ওয়াশিং মেশিনটা শেষ হলে, কাপড় জামাগুলো শুকোত দিলে আমার এই ফার্স্ট ইনিংস শেষ। আর আজকে একটু ডাল সেদ্ধ করছি, জানো, মুসুর ডাল। অনেক দিন ডাল খাওয়া হয় না, সেটা এখন বাতলেছি। ডাল, আলু, একটা আলু ভাতে দেবো, আর মূলো আর শিম সব সেই ছোট কুকারে সেদ্ধ হচ্ছে। তো এইগুলো সব সেদ্ধর গল্প। আর একটা মাছ ভাজা করে নেবো, কেননা আলু কি বলে, ডাল করলে না একটা তো লিকুইড জিনিস আছেই, তার উপরে আবার মাছের ঝালটা আমার বেশি হয়ে যায়। আর আমি তো ভাত খাই এইটুকু, ওই মানে কি দিয়ে ডাল খাবো আর কি দিয়ে মাছের ঝাল খাবো বুঝতে পারি না, তাই জন্যে মাছ ভাজা করব, আমার চলে যাবে। আর রাত্রিরের জন্য এখনো অবধি চিন্তা ভাবনায় আছি যে কি করব। রাত্রিরের আবার একটা গল্প আছে, কিছু তো পেটে দিতে হবে। কালকে স্যুপ করেছিলাম, চিকেন স্যুপ, সেটা হয়ে গেছে খাওয়া। অল্প একটু বেঁচে আছে, অল্প, মানে সেটা এমন কিছু না, আর একটা ডিনার হওয়ার মতো নয়। আর কালকে লাঞ্চে লেফট ওভার বিরিয়ানিটা শেষ করেছি, তবে একেবারে পুরো শেষ করতে পারিনি। যতটা পেরেছি খেয়েছি, তো বাস। বেশ ভালো খাওয়া দাওয়াও হয়েছে, অনেক দিন পর বিরিয়ানি খেলাম সেদিনকে। তো চলো, এক এক সময় আবার একটু হাওয়া লাগছে জানো তো গায়েতে। এই দেখো বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে। বিছনা টিছনা তো সবই হয়ে গেছে অবশ্যই। আর এই চাদরটা তো পেতে রাখি, কেননা ম্যাগি এসে উঠবে। আর ওইগুলো সব বার করে কেন রেখেছি বুঝতেই পারছো, আমি আর বলছি না, আমার এই চেঁচানি আরম্ভ করবে। চলো একটু পরে আবার আসছি। এই যে এটা ম্যাগির এখন ছাড়িয়েছি, এটা এখন আর দিইনি, এটা কালকে ওয়াশে যাবে। আর এখন বাকি রয়েছে, এ দেখো 6 মিনিট। ও ঠিক আছে, 6 মিনিটই চলুক এখন। আর গুড্ডির সঙ্গে একটু মেসেজিং চলছে,
আর আমার কুকারটার অবস্থা দেখি, দাঁড়াও। এই যে আমার কুকারটা হচ্ছে এখনো। চলো যাবে। এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, এক এক সময় এক এক রকম। এই যে এই জ্যাকেটটা পরি, এইটাকে আজকে ওয়াশ করেছি। এখন হাওয়াটা আবার বেড়ে গেছে জানো। কি হাওয়া দিচ্ছে এবার, বহুত ঠান্ডা লাগছে। এই তো কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে আজকে ঠান্ডাটা কম, দেখো এখন একদম পুরো মানে হাওয়াটা একদম কনকনে। 9:10 অ্যাট লাস্ট আমি এলাম রান্নাঘরে। কিছুই হয়নি, দেখো এইটার মধ্যে অনেক কিছু আছে, ডাল আছে, মূলো আছে, শিম আছে, আর একটা ছোট আলু আছে। তো এইগুলো সব মানে আজার করব, আর ম্যাগির মাংস, ভাত এইসব বসাবো। এগুলো আমি পুরোটাই সেদ্ধ খাবো, বুঝেছো তো। ডালটাও আমি আর সাঁতলাবো না, ওই সেদ্ধই খাবো। কেননা ওই একটু মানে পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে সাঁতলে ও কোনো মানে হয় না। তার থেকে আমার সেদ্ধটা আরও বেশি ভালো লাগে, সেদ্ধটাই খাবো। আর একটা শুধু মাছ ভাজা করব, মানে আমার বলতে গেলে রান্না বলতে শুধু একটা মাছ ভাজা, আর কিচ্ছু না। তো চলো এখন এটাকে বার করে ম্যাগির মাংস টাংস বসাই। আর আমার পায়রা সন্তানকে খেতে দিয়েছি, এই ঠান্ডার মধ্যে বেচারারা আসে একটু খাওয়ার জন্যে, দিয়েছি। আমি আজকাল কি করি জানো তো, অনেক সময় ওই চাল নিয়ে, এই যে সেই সবুজ রঙের আমাদের এই প্লাস্টিকটা টাঙানো আছে, তার ওপরে আমি ছড়িয়ে দিই। তাহলে কি হয়, সব পায়রারা একসঙ্গে খেতে পারে। আর এখানে তো বলো জানলার ওই একটুখানি জায়গা, ওর মধ্যেই তো মারামারি করে, এর পিঠে ও ওটে করে খেতেও পায় না। তাই জন্য ওইখানে ছড়িয়ে দিই। যদিও ওটা দেখছি ওদের বুঝতে একটু দেরি হচ্ছে, কিন্তু তারপরে আলটিমেটলি ওরা বুঝছে এবং নিচে নেবে, ওখান থেকে খাচ্ছে। মানে প্রচুর জন আর কি ভিড় করে, সেটা ওদের জন্য খুব ভালো হচ্ছে, কেননা সবাই খেতে পাচ্ছে, মারামারি করতে হয় না। তো এটা আমি একটা বুদ্ধি বার করেছি। যাকে চলো এখন কাজে লেগে পড়ি, তারপর আবার আসছি। সরি, আজকে তোমাদেরকে কুর্তিটা দেখাবো। যে কুর্তিটা আমি অর্ডার পেয়েছিলাম তার কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। যে অর্ডার দিয়েছে তাকে দেখিয়েও দিয়েছি, তার পছন্দ হয়েছে। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, তারপরে আমি ইস্ত্রি করে প্যাক করে ফেলবো। এই মঙ্গলবার ওটা পোস্ট হয়ে যাবে, তো দেখিয়ে দেবো। তোমরা বলো কেমন হয়েছে। যুগল এসে গেল আমার এখন অবধি, এই দেখো কিচ্ছু হয়নি। মানে কি যে বলবো না, এর মধ্যে বিনিতা ফোন করেছিল, ওর সঙ্গে একটু কথা বললাম। ও অলরেডি কলকাতা ছেড়ে বেরিয়ে গেছে,
খুব কম টাইমের জন্য এসেছিল, 1 সপ্তাহের জন্যে। তো ভুবনেশ্বরে পৌঁছেছে, ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর যাবে, মানে ভায়া করে টিকিট আর কি। তো তাই কল করেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে আরও দেরি হয়ে গেল। যাই হোক, চলো এখন এবারে সিরিয়াসলি অন্তত ম্যাগিগুলো বসাই। এই দেখো, আমি এখন এদেরকে এরকমভাবে দিই, দেখেছো? তাতে অনেক সুবিধে হয়। মুড়ি দিয়েছি, দেখো কতজন খেতে পাচ্ছে। তোমাদের বললাম না, চড়াই পাখিও এসেছিল। এই দেখো, দেখতে দেখতে 9:30 বেজে গেল, যুগল চলেও গেল জানো। আমি এখন সবেমাত্র মাছটা ভাজবো, কড়া তেল গরম করছি, আর এখানে ভাত ফুটছে আর ম্যাগির মাংস হচ্ছে। কাজের মধ্যে এইটুকুনি শুধু করতে পেরেছি, তোমাদের দেখাই। এই যে শিম, মূলো আর আলু ভাতে মেখেছি, আর এখানে ডাল আছে, ডাল সেদ্ধ। তো বাস এইটুকুই এগিয়েছে। এখন এই যে দুটো মাছ ভাজবো। এই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার ভাজার পর দুটো বেগুন ভাজবো, মানে শখ হলো। শীতকালে একটু বেগুন ভাজা টাজা ভালো লাগে বলো, যদিও তেলের ব্যাপার, কিন্তু তাও আমি দেখলাম এইসব করতে করতে গুড্ডি বলে তোমার এই তেল ওই তেল এই সব করতে করতে তোমার দেখবে জীবন শেষ হয়ে যাবে, তুমি অর্ধেক জিনিস আর খেতেই পারবে না। সত্যিই তাই জানো তো, হেলথ কনসাসগিরি করতে গিয়ে আমি অনেক কিছু মিস করে ফেলছি। কিন্তু কি বলতো, মানে আগে না এরকম ছিল না, মানে এখন একটু কিছু খেলেই গায়ে লেগে যায়, সেটা কেন বুঝি না। আগে কিন্তু মানে মা মানে খাইয়ে খাইয়ে পাগল করে দিত, কিন্তু আমার গায়ে লাগতো না, আমি একদম রোগা ছিলাম। আর এখন তার ঠিক উল্টো, কারণ মনে হয় তখনই মোটা থাকলে এখন বোধহয় রোগা হয়ে যেতাম, তাই না? যাকে মাছটা ভাজা হলে ওই একটু হাফ বেগুন, এইটুকুনি বেগুন ছিল, সেটাকে মাঝখান থেকে কেটে রেখেছি, তো ওইটাকে ভাজা করব। এই যে এখনো অবধি জানো বাতলে উঠতে পারিনি যে রাত্রির বেলা কি খাবো, বুঝেই উঠতে পারছি না। আমার অবশ্য অপশান আছে, ওই পাপড়ি চাট বা মুড়ি কিছু একটা খাবো, কিন্তু দেখছি যদি কিছু মানে ওইগুলো বাদ দিয়ে কিছু খাওয়া যায়, বুঝতে পারছি না। যাই খাবো না কেন মানে চিন্তা করব, সেটাই আবার আমায় করতে হবে, সেটার জন্যেও আবার এগোচ্ছি পেছোচ্ছি। আর এই যে আমার মেয়ে এখানে যুগলকে এতক্ষণ ধরে সাপোর্ট করলো, করে সে মানে সব রকম সুপারভিশন করে সে চলে গেল, এবার মেয়ে আমার এখানে শুয়ে পড়লো। এই দেখো, বাবু ও বাবু, আজকে ঠান্ডা কেমন বলো সবাইকে, আজকে কিরম ঠান্ডা? আর কেউ আসবে না, সব চলে গেছে, বুঝছো? আমার মেয়ে ঠান্ডায় কাবু, তাও আজকে একটু কম না বাবু? ওকে চান করাতেও পাচ্ছি না, যদিও এখন চাপাচুপির মধ্যেই আছে। সামনের বাড়িগুলোতে কি সুন্দর রোদ আসে, দেখেছো? কি বলবো বলো। আর আমার এখানটার একদম রোদ আসে না, সব আসবে ওই গরমকালে যখন পোস্তে যাব তখন আসবে। এখন ওরা পাচ্ছে শীতকালে যখন পাওয়ার কথা, আর যখন পাওয়ার কথা নয় তখন আমি পাবো। যত সব সব উল্টো জানো। এরকম রোদ এলে না ঘর অটোমেটিক গরম হয়ে থাকতো, সে তো কপালে নেই। কপাল খারাপ হলে যা হবে আর কি, সবই উল্টো বলো। উফ, গরমকালে বেডরুমে এত মানে রোদ আসবে আমার, যে সে মানে পর্দা টেনে রাখতে হয়। দেখি এখন মাছের অবস্থা। এই কাঠের স্প্যাটুলাতে না মোটে উল্টোনোটা ইজি নয়, আমি তো একদম পারি না। স্টিলের এ দিয়ে অনেক ইজি, এই তো উল্টেছি। মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই বেগুনটা দিয়ে দিয়ে। তেলটা নষ্ট করবো বলো, আমিই তো খাবো। সব পাট মিটিয়ে
বেরিয়ে এলাম, রাত্রিরের কোনোই জোগাড়জান্তি হলো না, চিন্তা করেই উঠতে পারলাম না জোগাড়জান্তি আর কী করবো বলো, যে কি খাবো, কোনটা শর্টকাটে হবে। ভাবছি ওই সন্ধেবেলা একটুখানি গাজর ফাজর কেটে একটু চাউমিন করে নেবো, বাস হয়ে যাবে। চলো, আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি, আর বিনিতা সন্দেশ এনেছে নতুন গুড়ের, সেই একটা নিয়েছি। এই যে এগুলো তো উঠিয়ে না দিলে কি হবে বলো তো, নষ্ট হয়ে যাবে। একটা খেয়ে নিয়েছি, এটা সেকেন্ড, আরও দুটো আছে, তারপর রাবড়ি আছে, কত কি যে এনেছে কি বলবো, মানে খাবার জিনিসই অনেক। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই আগে, আবার ম্যাগির খাবারটা আনতে হবে। এখন অবধি ওই মানে ভেতরে ওই এটা রয়েছে প্রেশারটা, ওই জন্যে কুকারটা খুলতে পারলাম না, নাহলে ওর খাবারটা এনে তো ঠান্ডা করতে হবে, দেরি হয়ে গেলে মহিলার আবার অসুবিধে। কোন দিকে যাব বলো তো। আর ওইখানে আমার কুর্তিটা একদম রেডি করে রাখা আছে, রেডি মানে কাজটা শেষ হয়ে গেছে, এখনও আয়রন হয়নি, প্যাকিং হয়নি, কিছু হয়নি। তো ওইটাকে তোমাদের দেখাবো, তারপরে আয়রন করব। আপেলটা শেষ করে এখন ওটস খাচ্ছি, আর এই যে এই সন্দেশ, সব নতুন গুড়ের, এখন নতুন গুড়ের নরম পাক। আমার মা খুব ভালোবাসত, কিনে কিনে নিয়ে যেতাম। আর এই যে ম্যাগির খাবার এখানে রেখেছি রেডি করে, দেখেছো কটা বাজে, 10টা 10। ম্যাগির খাওয়া স্টার্ট হয়ে গেছে। 11টা 20 বাজে, আমি এইমাত্র চান টান করে বেরোলাম। শীতকালে তোমরা কারা কারা চান করো বলো তো, মানে এটা রীতিমতো একটা অত্যাচার, তাই না? উফ, একটা জানলা খুলতে পারছি না জানো। সকালবেলা মনে হয়েছিল যে এইবার বোধহয় ঠান্ডাটা কমে যাচ্ছে, সেরকম অতটা লাগছে না, বাপরে। তারপর আস্তে আস্তে আবার টেম্পারেচার কমতে আরম্ভ করেছে জানো, 22-23 ছিল, এখন বোধহয় 17-17 হয়ে গেছে। কি জ্বালা বলো তো। আর এই ঠান্ডায় যারা চান করে রোজ, তারা মানে মানুষ নয় জানো তো, মানুষ নয় মানে তারা হচ্ছে দেবতা। তারা সত্যি অন্য গ্রহের মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ তারা নয়, যারা প্রত্যেক দিন চান করে। উফ, আমি তো অর্ধেক দিন মাথা ভেজাইও না, কিছু না আজকাল এই ঠান্ডায়। মানে কালকে আমি পুরোপুরি চান স্কিপ করেছিলাম জানো, ইউজুয়ালি আমি সেটা করি না, বাট কালকে আমি আর জাস্ট পারিনি। উফ, বাপরে বাপ। তার আগের দিনগুলো সব করেছি, কালকে আর পারিনি জানো, বাপরে। এমনি ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু চান ব্যাপারটা কালকে আর করিনি, আজকে আবার ব্যাক টু চান। চানটা করলে হ্যাঁ খুব ফ্রেশ লাগে, এটা নো ডাউট, বাট করার আগে আর করার পরে এই দুটো মানে একদমই সুবিধের নয় জানো তো। এই রোদটা আসে না বলেই না এরকম দুঃখ আমার। এই যে আমার মেয়ের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, তাই জন্যে আমি খুব নিশ্চিন্ত। আর এবারে তোমাদের আমি আমার কুর্তিটা দেখাবো, দাঁড়াও। কুর্তিটা কি করে দেখাবো, ব্যাক ক্যামেরা করে দেখালে বোধহয় বেটার। ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি, হয়তো তোমাদের বুঝতে সুবিধে হবে। আর বড় লেন্থের কুর্তি তো ফ্রন্ট ক্যামেরা করে দেখালে বোঝা যাবে না। ও খুব সোবার টাইপের চেয়েছিল কাজ, যাতে কাজে পড়ে যেতে পারে, তাই জন্যে আমি সোবার করেই করেছি। আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে পরলে এরকম পড়বে আর কি কাজটা। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর এই রকম কাজ তোমরা যদি পেতে চাও,
সামনে পয়লা বৈশাখ আসছে, যদিও একটু দেরি আছে, কিন্তু যদি তোমরা এরকম কুর্তি, এরকম কাজ, ফ্যাব্রিকের কাজওয়ালা কুর্তি পরতে চাও, তাহলে আর একদম দেরি করো না, অবশ্যই আমাকে অর্ডার করো। আমি তাহলে ধীরে সুস্থে আস্তে আস্তে তোমাদের কুর্তিগুলো করে দিতে পারবো। আর এটা কিন্তু খুব একটা বিশাল যে প্রাইস তা কিন্তু নয়। এই সুদক্ষিণার এটা আমার 3 নম্বর কুর্তি, আমি ওকে করে দিলাম। আগেও অলরেডি দুখানা করিয়েছিল, এটা 3 নম্বর কুর্তি। তো এই রকম কাজের কুর্তি বা শাড়ি, যা হোক, তোমরা যদি ব্লাউজ এরকম যদি পরতে চাও, তাহলে অবশ্যই একদম দেরি না করে আমাকে অর্ডার দাও, আমি কিন্তু চটপট তোমাদের করে দেবো। এটা কিন্তু করতে আমার খুব একটা বেশি টাইম লাগেনি, এটা টাইম লেগেছে কেননা অ্যামাজন ওর পছন্দ মতো জিনিসটা দিতে পারছিল না, তাই এক্সচেঞ্জের পর এক্সচেঞ্জ করতে করতে 3 নম্বর বারে কারেক্ট জিনিসটা এসছে। এটা তোমাদের বোধহয় এটা আগেও বলেছি। তো যাই হোক, আমার কাজ করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগেনি। তো তোমরা যদি চাও এরকম কাজ পেতে, এর থেকে অনেক আরও আলাদা আলাদা কাজ আছে শাড়িতে বা কুর্তিতে বা ব্লাউজ, যাই হোক, টেবিল কভার বা কুশন কভার, ব্যাগ, যাই হোক, তোমরা কিন্তু আমাকে অর্ডার করতেই পারো এবং আমি তোমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে এই ব্যাপারে কথা বলে আমি কিন্তু করে দেবো তোমাদের। তো যাই হোক, কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই জানিও। আর যার জন্যে করেছি, সুদক্ষিণা আমাদেরই পরিবারের একজন, ওর তো পছন্দ হয়েছে। আমি এবারে আয়রন করব, আয়রন করে এবার যত তাড়াতাড়ি পারবো এটাকে ওকে পাঠিয়ে দেবো। ও গোয়াতে থাকে, তো সেখান থেকে আমাকে অর্ডার করেছে। আমি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে মানে ডিসপ্যাচ করি কাজ করে। তো আর পোস্ট বাই পোস্টে পাঠাই, যে কারণে পোস্টাল চার্জ ভীষণই কম হয়, মানে ইউজুয়ালি সবই 100 টাকা কম পোস্টাল চার্জ লাগে। তো চলো, এই হলো ব্যাপার। কেমন হয়েছে কিন্তু জানাতে একদম ভুলবে না। এবারে আমি আয়রন ফায়রন করব, আর একটু রেস্টও নেবো, বসবো, চান করে একদম পুরো ঠান্ডায় কাঁপছি। একটু দেখি বারান্দার কি অবস্থা, বারান্দাতেও একটু যাব। তো আজকে এই অবধিই থাকছে ভিডিওটা, বেশি বড় করছি না, তাও জানি না কতটা বড় হয়ে গেছে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।